নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। এখানে আমি আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না। এখানে আমি কতগুলো ব্যাগ নিয়ে নিয়েছি যেগুলো পুরনো হয়ে গেছে, বাতিলযোগ্য। সব ব্যাগেরই প্রায় চেনগুলো খারাপ হয়ে গেছে, রঙগুলো চটে গেছে। আমরা অনেক সময় এগুলোকে বোঝা মনে করে ফেলেও দেই, কিন্তু এই ব্যাগগুলো ফেলে না দিয়ে নানা কাজে লাগে, যাতে অল্প জায়গার মধ্যে অনেক কিছু রাখা যায় এবং হাতের কাছে সেই জিনিসগুলো চটজলদি পাওয়াও যায়। এইখানে অনেকগুলো খাপ আছে, আমি বিভিন্ন খাপে ব্যবহারযোগ্য কিছু জিনিস রাখবো যাতে সহজে পেতে পারি। আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো প্লাস্টিক, পলিথিন, বিভিন্ন ওষুধের প্যাকেট, এমনি কোনো জিনিসের প্যাকেট বিভিন্ন সাইজের আছে। এগুলো আমি সুন্দর মতো ভাঁজ করে রেখে দিয়েছি। রেখে এবার আমি এই প্যাকেটগুলো, চা পাতার প্যাকেট, বিভিন্ন প্যাকেট অনেক সময় বিভিন্ন কাজে লাগে, ছোটোখাটো জিনিস, বড় বড় জিনিস রাখার জন্য। সেগুলো যদি আমি ঠিকভাবে কোনো ব্যাগের খাপের মধ্যে, যেই ব্যাগগুলোতে চেন নেই, এই জিনিসগুলো রাখলে কোনো অসুবিধে হবে না। আমি বিভিন্ন খাপে বিভিন্নভাবে রেখে দিতে পারি। আর এখানে একটা চশমা, যেই চশমাটা আমি সচরাচর ব্যবহার করি না, অথচ কখনো সখনো করি, সেই খাপটা আমি এখানে রেখে দিলাম। এদিক সেদিক রাখলে অনেক সময় পাওয়া যায় না, জায়গারও সংকুলান হয় না। এইভাবে আমি ব্যাগে জিনিসগুলো রেখে এরকম একটা দরজার পেছনে যদি ঝুলিয়ে রাখি, হাতে যখন অল্প সময় থাকবে, জিনিসগুলো দরকার হবে, আমি চট করে পেয়ে যাব। এইভাবে জিনিসগুলো যেমন নষ্ট হয় না, জায়গাও নষ্ট হয় না, দেখতেও খারাপ লাগে না, দরজার পেছনে এইভাবে ঝুলিয়ে রাখতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি এরকম প্যাকেট। এগুলো হলো চালের প্যাকেট, বড় বড় প্যাকেট, বেশ বড়। এখানে এই চালের প্যাকেটগুলো আমি ফেলে না দিয়ে বিভিন্ন কাজে লাগাতে পারি। প্যাকেটগুলো যেমন শক্ত মজবুত, সেরকমই টেকসই। আমি এই প্যাকেটগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে আবার ভেতরে সাদা পাতলা প্লাস্টিক দিয়ে ভেতরটা মোড়া, যাতে কোনো জিনিস নষ্ট হবে না। আমি সেই জন্য প্যাকেটটাকে প্রথমে ভালো মতো ধুয়ে শুকিয়ে নিয়েছি, তারপর আমি উল্টে দিলাম। এইভাবে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিলে ওপরের সাদা অংশটা ভেতরে চলে আসবে, বাইরে চলে আসবে, আর ভেতরে সবুজটা থাকবে, দেখতেও ভালো লাগবে। আর এই সাদা প্লাস্টিকটা বেশ শক্ত থাকে, যেহেতু চালের বস্তা, এইটা সহজে ফেটেও যায় না। এখানে আমি নিয়ে নিয়েছি ক্যালেন্ডার। আমি এখানে একটা ক্যালেন্ডার নিয়ে দেখাবো। এখানে আমি একটা পুরনো 2023 সালের ক্যালেন্ডার নিয়েছি। যে ক্যালেন্ডারটা আমরা যেহেতু ওয়ালে টানাই, ক্যালেন্ডারটা টানিয়েও পেছনে যদি এই প্যাকেটটা রেখে কিছু জিনিস রাখা যায়, আমার প্রয়োজনীয় জিনিস দেখা যেমন যাবে না, সময় মতো পাওয়াও যাবে, এবং সব সময় আলমারির মধ্যে এটা না রাখলেও চলে। চট করে বেরোনোর সময় আমাদের অনেক জামা কাপড় থাকে, যেগুলো বাইরে রাখলে অনেক সময় সুবিধা হয়, কিন্তু বাইরে ধুলোবালিতে সেগুলো নোংরা হয়ে যায়। সেই জন্য এগুলো যদি আমি ভালো মতো ধুয়ে কেচে এরকম একটা প্যাকেটের মধ্যে এরকম থাক থাক করে রেখে তারপরে ক্যালেন্ডারের পেছনে প্যাকেটের মধ্যে রাখি, জিনিসগুলো যেমন যত্নে থাকবে এবং চট করে সেই জিনিসটাও পাওয়া যাবে। এবং আলমারিতে রেখে অযথা ভিড় না বাড়ালেও চলবে, যেহেতু এগুলো বেশ বাইরে যেতে গেলে এদিক ওদিক এগুলো ব্যবহার করতে হয়। এরকম সবারই থাকে, জামা কিংবা শাড়ি, সায়া, ব্লাউজ সবই। আমি সেই মতো কয়েকটা আমার পরনের সালোয়ার কামিজ এর মধ্যে এইভাবে ঢুকিয়ে রাখছি। বেশ সুন্দর মতো এঁটে গেল, থাক থাক করে, দেখতেও যেমন চট করে পেয়ে যাব, এবং জিনিসটাও খুব বেশি ভারী হবে না, পাতলাই হবে। এবার একটু চেপে দিয়ে ক্যালেন্ডারটা সামনে দিয়ে একটা ক্লিপ আটকিয়ে দেবো। কিছুই না, সেলাইও করতে হবে না, সুতোও লাগবে না, কাটতেও হবে না, কিচ্ছু না। একটার জায়গায় দুটোও ক্লিপ দিতে পারেন, দেখতেও খারাপ লাগবে না। এবার আমি ক্যালেন্ডারটা টানিয়ে দিয়েছি। দিব্যি ক্যালেন্ডারটা যেমন দেখা যাচ্ছে ডেটগুলো, তেমনি পেছনে আমার প্রয়োজনীয় জামা কাপড়গুলো রয়েছে, যাতে আমি সহজে পেতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি কম্বল। কম্বলটা সবসময় লাগে না, সাধারণত শীতকালেই ব্যবহার হয়, আবার অনেক সময় একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আমরা কম্বলটা ব্যবহার করি। সেই মতো একটা কম্বল সবসময় আলমারির মধ্যে রেখে অনেকটা জায়গা লাগে, সেইটা না করে আমি এরকমই একটা চালের বস্তা প্যাকেট ভালো মতো ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার কম্বলটাকে এরকম ভাঁজ করে প্যাকেটের সাথে যাতে সমানভাবে থাকে, কোথাও যেন একটু বেরিয়ে না থাকে, সেই মতো ভাঁজ করে নিলাম। 3 ভাঁজ করে নিলাম আমি। এইবার সেই প্যাকেটের মধ্যে এবার আমি কম্বলটা দিয়ে দেব, ঢুকিয়ে দেব।
এবার আমি কম্বলটা প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, কম্বলটাও যেমন ভালো থাকবে, নোংরা হবে না। কাঁচা কম্বল আমার যখন ব্যবহার করবার দরকার হবে চট করে নিয়ে ব্যবহারও করতে পারবো, এবং আলমারিতেও জায়গার কোনো সংকুলানের অভাব হবে না, এটা রাখার কোনো দরকার হবে না। এবার এইটাকে এর মধ্যে দিয়ে, যেহেতু এটা একটা বেশ বালিশের মতো কাজ হয়েছে, এটা বালিশ হিসাবেও ব্যবহার করা যায়, কিন্তু এইভাবে বালিশ হিসাবে ব্যবহার করলে ভালো লাগবে না। আমি একটা মাপ মতো ওয়ার নিয়ে নিলাম। এবার ওয়ারটা এর মধ্যে ভরে নিলাম, বেশ সুন্দর এটার মধ্যে রয়ে গেল, বোঝাও যাচ্ছে না যেখানে কম্বল আছে। এটা আমি বালিশ হিসাবে ব্যবহারও করতে পারি, আবার কম্বল